ওই বউ শোনো না। কি হয়েছে বকো? আর এই দুপুরবেলা ফোন দিলে যে? জান, আমার না খুব আদর আদর পাচ্ছে, একটু বাসায় আসবো? একদম না, লুচু পোলা। তোমাকে বলছি না অফিস টাইমে এরকম লুচুগিরি করতে শুরু করবে না। কি করব, রাতে তো তুমি ঠিক মতো আদর করতে দিলে না। বললে তোমার ঘুম পাচ্ছে তাই ঘুমিয়ে পড়েছিলাম, এখন তো ইচ্ছা করছে। আসি না একটু শোনাবো? বারণ করেছি না? তুমি এখন আসলে দুষ্টুমি করতে শুরু করে দিবে, আর এমন দুষ্টুমি করবে যে আমার কাজগুলো নষ্ট হয়ে যাবে। তুমি একটুও কাজ করতে দিবে না। দুষ্টুমি বলতেছো কেন? এটা তো আমার ভালোবাসা, তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি না, ওই জন্য তোমার প্রতি আমার ভালোবাসাটা বোঝাই। আর তুমি বলতেছো আমি দুষ্টুমি করি? হ্যাঁ, দুষ্টুমি তো তোমার সাথেই করব। তুমি তো আমার বউ, তাহলে কার সাথে করবো সোনা? দুষ্টুমি করতে বারণ করিনি, কিন্তু সময় ছাড়া অসময়ে করতে শুরু করলে তখন তো আমার 12টা বেজে যায়। তুমি বোঝো না? কেন সোনা? বউ, 12টা বাজবে কেন? আমি কি তোমাকে কষ্ট দেই বলো? আমি তো তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তাহলে তুমি এমন বলো কেন? আরে বাবা, তুমি কষ্ট দাও না সেটা ঠিক আছে, কিন্তু তুমি আদর করতে শুরু করলে সম্পূর্ণ আদর না করে শান্ত হও না, উল্টো পাল্টা জায়গায় হাত দাও, যার জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এমন জায়গায় আদর দিতে শুরু করো যার জন্য সবটা হয়েই যায়। হলে হবে, সেটা তো তোমার বরের সাথেই হয়, তাহলে তুমি এত হাইপার হচ্ছে কেন? তোমার বরের ভালোবাসাটাকে তোমার কাছে খুব বেশি সস্তা হয়ে গেছে, নাকি আমার আদরটা তোমার কাছে ভালো লাগে না বলো? জান, তুমি এমন করে কথা বলো কেন? আমি তোমাকে একটাবার বলেছি তোমার ভালোবাসাটা আমার কাছে ভালো লাগে না? আমি চাই তুমি আমাকে সব সময় আদর দাও, কিন্তু তাহলে কিন্তু কেন? আমি তো চাই তোমাকে আদর করতে, তুমি তো দিচ্ছ না, বাসায় আসতে বারণ করছো। আমি বারণ করেছি আসবে না একদম, তাহলে কিন্তু খুব রাগ করব। তোমাকে বলছি আমি এখন কাজ করতেছি, বাসায় কত কাজ তুমি জানো। আব্বু আম্মুকে আমি কোনো কাজ করতে দেইনি, সেজন্য সব কাজ আমাকেই করতে হয়। তাহলে এখন যদি তুমি বাসায় এসে দুষ্টুমি করতে শুরু করে দাও, রান্না বান্নাটাও হবে না, তারপর কি না খেয়ে শুধু আদর খাবে? আরে বাবা, আমি আছি কি করতে, আমি তোমাকে হেল্প করব, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার ধান্দাটা কি আমি বুঝতে পারি না? তারপর বাসায় এসে রান্নাঘরে এসে আমার সাথে দুষ্টুমি করবে। তুমি এই জন্যই বাসায় আসতে চাচ্ছ, কারণ তোমার কাজে মন বসছে না, তাই তো? দেখো, একদম এসব ধান্দা মাথা থেকে ঝেড়ে ফেলো, ছেড়ে ফেলে এখন কাজ করো। একদম আমাকে কল করবে না। যদি বাসায় আসো তাহলে কিন্তু তোমার রাতের খাওয়া বন্ধ। জান, ওই জান, আসি না একটু, কথা দিচ্ছি বেশি দুষ্টুমি করব না, তোমার সাথেই থাকবো, আর তোমাকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখবো, যেমনটা প্রায় করি। আর দুষ্টুমি বেশি করব না, বললাম তো। আমার খুব ইচ্ছে করছে তোমাকে কাছে পেতে। কিন্তু আমার ইচ্ছে করছে না। তুমি এক্ষুনি ফোনটা কাটবে। আমি বাসার কাজ করতেছি, একটু পর রান্না বসাবো, আর কয়েক ঘন্টা মাত্র বাকি আছে। তারপর তো ঠিকই বাসায় চলে আসবে। রাতে অনেক আদর দিব, তারপরও দুষ্টুমি করো না। সত্যিই তো দুষ্টুমি করব না? না, করবে না। এখন থেকে একটুও দুষ্টুমি করবে না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে একটু দুষ্টুমি করব না, আর একটু টাচ করব না তোমাকে। ঈশান কথাটা বলে ফোনটা কেটে দিল। ওর খুব রাগ হচ্ছে। রাতে সুমাইয়া বলছিল নাকি ভালো লাগতেছে না, তাই ঈশান ওকে বুকে নিয়ে শুয়ে পড়েছিল। একটুও দুষ্টুমি করেনি ওর সাথে। তারপর সকালবেলা উঠে শুধু একটা গুড মর্নিং কিস দিয়ে বাসা থেকে বেরিয়ে আসছে। দুপুরে কাজটা কমে গেছে, ভাবছিল বউয়ের সাথে একটু দুষ্টুমি করবে, বাসায় গিয়ে একটু আদর করবে, কিন্তু ফোন দিতেই সুমাইয়া এত বেশি রাগ দেখালো, যার জন্য ঈশানের এখন নিজের ওপরে রাগ হচ্ছিল। অফিসে কাজ নেই, তাই গাড়ির চাবিটা নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর একটা নির্জন জায়গায় বসে কিছুক্ষণ ভাবলো। সুমাইয়াকে যখনই স্পর্শ করতে যাই তখনই ওর নাকি খারাপ লাগে। আমার ভালোবাসাটা ওর কাছে এখন এতটাই অসহ্যের কারণ হয়ে গেছে। কথাগুলো ভাবলেই ওর রাগ হচ্ছে, আবার খারাপও লাগছে। ভালোবেসে বিয়ে করেছিল দুজনে, অবশ্য পরিবারের সম্মতিতে। প্রথমে ঈশানের আব্বু রাজি না থাকলেও তারপর যখন সুমাইয়াকে নিয়ে বাসায় এসেছিল, তখন প্রথম কয়েকটা দিন আব্বু ওদের উপর প্রচণ্ড পরিমাণে রেগেছিল। তারপর যখন সুমাইয়া আব্বু আম্মুকে অনেক বেশি ভালোবাসা দেখাতো, ওদের প্রতি কেয়ারিং দেখাতো, ওদের একটা মেয়ে নেই, তাই আম্মু সুমাইয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে শুরু করেছে। তারপর একটা সময় আব্বু আর সুমাইয়ার উপর রাগ করে থাকতে পারেনি।
ঈশান অনেক হ্যাপি ছিল সুমাইয়াকে কাছে পেয়ে, কিন্তু এত তাড়াতাড়ি যে ওদের ভালোবাসার যে কমতি দেখা দিবে ঈশানের জানা ছিল না। কারণ সুমাইয়া এখন এখান থেকে নিজের কাছেই আসতে দেয় না, কেমন যেন ঈশানের প্রতি অনীহা দেখায়, যার জন্য ঈশানের খারাপ লাগছে। সারাটা বিকাল ঈশান নদীর পাড়ে কাটিয়ে তারপর বাসায় চলে গেল। কলিং বেল দিতেই সুমাইয়া এসে দরজা খুলে দিল, তারপর বলতে লাগলো, কি হলো, এত দেরি করলে যে? অফিস ছুটি হয়েছে তো আরো 2 ঘন্টা আগে, এতক্ষণ কোথায় ছিলে? সুমাইয়ার কথাতে ঈশান কোনো জবাব না দিয়ে রুমের দিকে চলে গেল, যার জন্য ও একটু অবাক হলো। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিল। সুমাইয়া রুমে আসতেই ঈশান বুঝতে পারল ওকে খাবারের জন্য ডাকবে, তাই নিচে গিয়ে খেয়ে আবার রুমে চলে আসলো। আসার পর থেকে ঈশান সুমাইয়ার সাথে একটু অবাক হয়েছে, হয়তো ওর উপর রেগে গেছে। তারপর সুমাইয়া সব কাজ শেষ করে আসতেই দেখলো ঈশান রুমে নেই, তাই বুঝতে পারলো ঈশান ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। তখন সুমাইয়া গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। ওর হঠাৎ এমন কাজে ঈশান অবাক হলেও পরক্ষণে আবার দুপুরের কথাগুলো মনে পড়তেই নিজেকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, কি হলো, তুমি কিছু বলবে? কেন, কিছু বলা ছাড়া কি আমি আমার বরটাকে জড়িয়ে ধরতে পারি না? না, তেমনটা নয়। বিয়ের পর তুমি তো কখনো নিজে থেকে এসে কখনো একটা বার আমাকে জড়িয়ে ধরনি, তাই মনে হচ্ছে। কোনো কিছু বলবে? আর যখন তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তখনই তো তুমি আমার কাছে আসো, না হলে তোমাকে কখনো দেখিনি আমার কাছে আসতে। তুমি আমাকে এমন করে বলতে পারলে তুমি না আমাকে ভালোবাসো? তাহলে তুমি এমনটা ভাবতে পারলে আমাকে নিয়ে? এতে ভাবাভাবি কিছু নেই, আর তুমি যেটা করো আমি সেটাই বলেছি। বিয়ের পর মনে আছে একটা মাস তোমার ভালোবাসাটা ছিল, তারপর থেকে তোমার কেয়ারিং গুলো কমতে শুরু করেছে। তারপর থেকে আমার মনে পড়ে না আমি যখন ব্যালকনিতে কিংবা ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকি তুমি নিজে থেকে এসে আমাকে জড়িয়ে ধরো, আর আজকেই হঠাৎ করে আসলে তাই মনে হলো। কি হয়েছে বলো তো? বাবু, তুমি এমন করে কথা বলছো কেন? তুমি হয়তো তখনকার বিষয়টা নিয়ে অনেক রাগ করে আছো, তাই না? দেখো, আমি তো এমন করে বলতে চাইনি তখন, কিন্তু তুমি কাজের সময় ফোন দিয়ে ডিস্টার্ব করেছিলে তাই। হ্যাঁ, ডিস্টার্ব করেছিলাম, ওই জন্য এখন আর ডিস্টার্ব করছি না। আর আজকের পর থেকে কোনো ডিস্টার্ব করবো না, তোমার সাথে দুষ্টুমিও করবো না। তুমি ভয় পেও না, তোমার কাজে কখনো ব্যাঘাত ঘটাবো না। আমি তো সবসময় তোমাকে ডিস্টার্ব করি, তাই না? ওই জন্য ঠিক করে নিয়েছি আজকের পর আর এমনটা হবেই না। সোনা, তুমি এমন করে কথা বলতেছো কেন? তুমি নিশ্চয়ই আমার উপর অনেক রেগে আছো। বাবু, দেখি, আমার দিকে তাকাও একবার। সুমাইয়া কথাটা বলেই ঈশানের মুখের পাশে হাত রেখে ওকে নিচের দিকে ঘোরাতে গেলে ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, আমার ভালো লাগছে না এমনিতে, এখানে দাঁড়িয়ে আছি, তুমি গিয়ে শুয়ে পড়ো। যদি ইচ্ছা হয় তো একটু পর গিয়ে ঘুমিয়ে পড়বো। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। সারাদিনই তো একা ছিলে, এখন কি একটু বউয়ের সাথে সময় দিতে পারো না নাকি? হ্যাঁ, ঠিকই বলেছো, সারাদিন একা ছিলাম, খুব বেশি একা লাগতো বলেই তোমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করতাম। ওই জন্যই ফোন করেছিলাম, আর কাজ ছিল না বলেই বাসায় আসতে চেয়েছিলাম। এখন থেকে আর কাজ থাকলেও তোমাকে কখনো কল করব না, আর না থাকলেও করব না। তার মানে তুমি আমার উপর প্রচন্ড পরিমাণে রেগে আছো, তাই না? বাবু, প্লিজ আমার উপর রাগ করো না। দেখো, তুমি তো তখন... হ্যাঁ, আমি তখন তোমাকে ডিস্টার্ব করছিলাম, ওই জন্য এখন আর ডিস্টার্ব করছি না। প্লিজ আমাকে প্রেশার ক্রিয়েট করো না, উল্টো পাল্টা কিছু বলে দিলে তোমারই খারাপ লাগবে। ঈশান কথা বলছে না, তাই ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর রুমে গিয়ে শুয়ে পড়ল। ঈশান বুঝতে পারল সুমাইয়া চায় না ওর রাগটা ভাঙাতে, তাই ঈশানও সেখানে রাগ করে দাঁড়িয়ে রইল। তারপর রাত 3টের দিকে সুমাইয়া বুঝতে পারল ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তাই এখনও রুমে আসেনি। সুমাইয়া উঠে গিয়ে আবার ওকে পেছন থেকে জড়িয়ে ধরল, তারপর কান্না করে দিয়ে বলতে শুরু করলো, বাবু, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, বুঝতে পারিনি তুমি আমার উপর এত রাগ করবে, এত বেশি খারাপ লাগবে তোমার। দেখো, আজকের পর আর কখনো এরকম হবে না। তুমি যখন যা বলবে সেটাই হবে। শত কাজে ব্যস্ত থাকলেও আমি তোমাকে নিজের ভালোবাসায় আগলে নেব, দেখো। আরে বাবা, এতে কান্নাকাটির কি হলো? প্লিজ কান্না থামাও। তুমি নিজেও জানো আমি তোমার কান্নাটা একটু সহ্য করতে পারি না, আর তুমি সেই কান্নাকাটি করতেছো। তাহলে তুমি আমার উপর রাগ করে থাকবে কেন? তোমাকে বলছি না তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না? আশ্চর্য ব্যাপার, রাগ করবো না কেন? দেখি এবার তাকাও আমার দিকে, এই সামান্য বিষয়ে কান্না করতে হয়?
তুমি তখন আমাকে কথাগুলো এভাবে বলেছিলে, ওই জন্য রাগ হয়েছিল। বললাম তো আজকের পর আর কখনো এরকম বলবো না। ঈশান সুমাইয়াকে ছাড়িয়ে নিয়ে তারপর ওর দিকে ঘুরে চোখের পানিগুলো মুছে দিয়ে ঠোঁটের স্পর্শ দিয়ে ওর চোখের পাতাগুলো থেকে পানি শুষে নিয়ে তারপর কপালে একটা কিস দিল। সাথে সাথে সুমাইয়া দেরি না করে ঈশানের শার্টের কলার ধরে ওদের 4 ঠোঁট এক করে দিল। তারপর ঈশান 5 মিনিট যাবৎ সুমাইয়ার সাথে রেসপন্স করে একটা সময় ওকে কোলে তুলে নেয়। এই যে ভাইয়া আপুরা, এরপর বাকিটা জানতে গেলে বিয়ে করতে হবে, এখন ভাগেন এখান থেকে।